মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি একটি স্টোরি লিখব যেটা বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের কাজে লাগবে। প্রশ্নটি হলো, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস রাইট আ স্টোরি ইন 120 ওয়ার্ডস। নিচে দেয়া পয়েন্টসগুলি অবলম্বনে 120টি শব্দের মধ্যে একটি গল্প লিখতে হবে। পয়েন্টসগুলো হলো, এ হেয়ার বোস্টস হাউ হি ক্যান রান ফাস্ট। একটি খরগোশ অহংকার দেখাতো যে সে কত দ্রুত দৌড়াতে পারে। টিজেস টর্টয়েজ ফর হিজ স্লো স্পিড। কচ্ছপকে সে উত্ত্যক্ত করত তার ধীর গতির জন্য। বোথ রান আর এস। এক দৌড় প্রতিযোগিতায় দুজনেই দৌড়ালো। হেয়ার সিজ টর্টয়েজ ফার বিহাইন্ড। খরগোশটি দেখল কচ্ছপটি অনেক পিছনে রয়েছে। ফলস অ্যাসলিপ মিডওয়ে। মাঝপথে সে ঘুমিয়ে পড়ল। ওয়েকস আপ টু সি টর্টয়েজ মাচ অ্যাহেড। ঘুম থেকে উঠে দেখল যে কচ্ছপটি অনেকটা এগিয়ে গেছে। হেয়ার্স লাস্ট লিপ টু লেট। কিন্তু তার দৌড়াতে দেরি হয়ে গেল। টর্টয়েজ বিটস হিম। টর্টয়েজ অর্থাৎ কচ্ছপটি তাকে হারিয়ে দিল। এই হলো পয়েন্টস। এবার আসি উত্তরে। প্রথমে একটি নামকরণ করতে হয়। এখানে যে নামকরণটি করা হয়েছে সেটি হলো দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েজ। তারপর ওয়ান ডে, একদিন, এ হেয়ার ওয়াজ বোস্টিং অ্যাবাউট হাউ ফাস্ট হি কুড রান। একটি খরগোশ অহংকার করছিল যে কত দ্রুত সে দৌড়াতে পারে এই নিয়ে। হি লাফড অ্যাট দ্য টর্টয়েজ। সে উপহাস করল একটি কচ্ছপকে ফর হিজ স্লো স্পিড, তার ধীর গতির জন্য। অ্যান্ড অফেন, এবং প্রায়, টিজড হিম, তাকে উত্ত্যক্ত করত বা বিরক্ত করত। দ্য টর্টয়েজ ফেল্ট হার্ট। এতে করে কচ্ছপটি দুঃখ পেত। বাট কামলি সেড, কিন্তু শান্তভাবে বলতো, লেট আস রান এ রেস। এসো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। অ্যান্ড সি, এবং দেখি, হু উইন্স, কে জেতে। দ্য হেয়ার এগ্রিড। খরগোশটিও রাজি হয়ে গেল। অ্যান্ড ওয়াজ শিওর অফ হিজ ভিক্টরি, এবং তার জয় সম্পর্কে সে নিশ্চিত ছিল। হোয়েন দ্য রেস বিগ্যান। আর যখন এই প্রতিযোগিতাটা শুরু হলো, দ্য হেয়ার র্যান ভেরি ফাস্ট। খরগোশটি খুব দ্রুত দৌড়ালো। সুন হি স, শীঘ্রই সে দেখল, দ্য টর্টয়েজ ফার বিহাইন্ড, যে কচ্ছপটি অনেক দূরে রয়েছে। ফিলিং প্রাউড, গর্ববোধ করে, হি থট, সে ভাবল, দ্য টর্টয়েজ ইজ টু স্লো, কচ্ছপটি খুব ধীরগতি সম্পন্ন। লেট মি রেস্ট এ হোয়াইল লিটিল, আমাকে একটু বিশ্রাম নিতে হবে। দ্য হেয়ার লে ডাউন আন্ডার এ ট্রি। খরগোশটি একটি গাছের তলায় শুয়ে পড়ল। অ্যান্ড সুন ফেল অ্যাসলিপ, এবং খুব শীঘ্রই সে ঘুমিয়ে পড়ল। মিন হোয়াইল, ইতিমধ্যে, দ্য টর্টয়েজ কেপ্ট মুভিং স্লোলি। কচ্ছপটি আস্তে আস্তে এগিয়ে গেল। বাট স্টেডলি, কিন্তু স্থিরভাবে। হোয়েন দ্য হেয়ার ওক আপ, যখন খরগোশটি ঘুম থেকে উঠল বা জেগে উঠল, হি স, সে দেখল, দ্য টর্টয়েজ নিয়ার দ্য গোল, যে কচ্ছপটি তার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। দ্য হেয়ার্স লাস্ট লিপ ওয়াজ টু লেট। তার এই দৌড়টা খুব দেরি হয়ে গেল, শেষ অংশটা। দ্য টর্টয়েজ অন দ্য রেস, ফলে কচ্ছপটি সেই প্রতিযোগিতায় জিতে গেল। এই হলো গল্প। এবার এর একটা নীতিকথা আছে। নীতিকথা বা মডেলটা হলো, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ধীর হলেও তার লক্ষ্য যদি স্থির থাকে তাহলে সে কিন্তু প্রতিযোগিতায় জয়লাভ করতে পারে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ধরনের রাইটিং পেতে অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ অল।